হয়েছে? চুপ করে আছিস কেন? বল কি হয়েছে? আরে বাবা, আমাকে না বললে আমি কি করে বুঝবো? কি এভাবে নিজেকে নিজে ঠকাবে তুমি? কি কারণে তোমার এই আত্মহত্যা? সামান্য কজন বখাটে তরুণের উৎপাত? এতটা অসহায় নিজেকে মনে করো তুমি? না না, এতটা দুর্বল তো তুমি নও। নিজেকে শক্ত করো নবনীতা, শক্ত করো যোগ্য প্রতিবাদ করার জন্য। তোমার আয়ত্তের মধ্যে যা কিছু আছে তাই নিয়ে প্রতিবাদ করো, যোগ্য জবাব দাও এই অন্যায়ের। আজকে একটি বিশেষ কারণে তোমাদের সামনে আমি লাইভ করতে এসেছি। আমি যে কথাগুলো বলবো আশা করছি সবাই মন দিয়ে শুনবে। আমি নবনীতা চৌধুরী, আমার বয়স 19 বছর। আমি সাভারের একটি স্বনামধন্য কলেজে লেখাপড়া করছি, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে। আমার বাসা থেকে আমার কলেজ খুব বেশি দূরে নয়, আমি প্রতিদিনই হেঁটেই যাওয়া আসা করি। প্রতিদিনই আমার বাসার পাশের একটি গলির মুখে 4 থেকে 5টা ছেলে আড্ডা দিতে থাকে এবং মাঝে মাঝেই আমি যখন কলেজে যাওয়া আসা করি তখনই তারা আমাকে নানাভাবে নানা রকম কথা বলতে থাকে, ইফটিজিং করতে থাকে। তারা অনেক সময় অনেক খারাপ খারাপ ভাষা ব্যবহার করতো, কিন্তু দূর থেকে। আমি খুব বেশি গায়ে মাখিনি। কিন্তু আজকে আমি একাই বাসায় ফিরছিলাম এবং ওই জায়গাটা যখন পার হচ্ছিলাম তখন আমার সাথে আমার কোনো বন্ধু ছিল না বা আশেপাশে কোনো মানুষও ছিল না যে কোনো রকম কোনো বিপদে আমি তাদের কাছ থেকে সাহায্য পেতে পারি, এবং সেই সুযোগটাই ওরা ব্যবহার করেছে। ওরা ওই সময় হঠাৎ করে আজকে আমাকে ঘিরে ধরে, আমার চারপাশ থেকে ওরা আমার খুব কাছে চলে আসে। ওরা খুব খারাপ কিছু ভাষা ব্যবহার করছিল, ওরা খুব খারাপভাবে আমার সাথে কথা বলছিল, ওরা আমাকে টাচ করার চেষ্টা করছিল, ওরা আমার খুব খারাপ করছিল আমার সাথে। ওই মুহূর্তে আমার খুব খারাপ লাগছিল, আমি বুঝতে পারছিলাম না আসলে আমার কি করা উচিত। আমি নিজেকে খুব কষ্ট করে ওই জায়গা থেকে বাঁচিয়ে নিয়ে আসি এবং সিদ্ধান্ত নিয়ে আমি আত্মহত্যা করব। আমি শেষ পর্যন্ত আত্মহত্যা করতে চাই, কিন্তু শেষ মুহূর্তে আমি আমার সিদ্ধান্ত থেকে সরে আসি। আমি কেন আত্মহত্যা করব? আমি তো কোনো দোষ করিনি। দোষ করলে করেছে ওরা, শাস্তি ওরা পাবে, আমি কেন শাস্তি পাবো? তাই আমি তোমাদের সামনে আজকে লাইভে এসেছি এই কথাগুলো বলার জন্য। আজকে সমাজের প্রত্যেকটা জায়গায় এমন খারাপ লোকেরা রয়েছে। আজকে তোমাদের যদি আমার কথাগুলো শোনার পরে মনে হয় যে মেয়েটা ঠিক করেছে, তাহলে তোমরা এই ভিডিওটি শেয়ার দিবে এবং আমাকে সাহায্য করবে। আমি চাই সমাজের প্রত্যেকটা খারাপ মানুষের মুখোশ উন্মোচন হোক, আর কোনো মেয়ে যেন এরকম লেখাপড়া শিখতে গিয়ে ঘরের বাইরে বের হওয়ার জন্য যেন এরকম ইফটিজিংয়ের শিকার না হয়, নোংরা কথার শিকার না হয়। আমি চাই প্রত্যেকটা মেয়ে স্বাধীনভাবে সুন্দরভাবে বেঁচে থাকুক। তোমরা আমার লাইভটি শেয়ার করো আর আমার পাশে থেকো। সবাইকে ধন্যবাদ। স্যার, ব্যাপারটা সেনসিটিভ, তাই হ্যান্ডেল করতে হবে সেভাবে। জি স্যার। আমি চাই অপরাধীরা দ্রুত আইনের আওতায় আসুক। বুঝতে পারছেন মানুষ যেভাবে খেপেছে, তাতে দেরি হলে রেস্ট না হলে আমাদের উপরেই এসে পড়বে। জি স্যার, আমি বুঝতে পারছি। আপনি যেভাবে চান কাজটা ঠিক সেভাবেই হবে।